আমাদের আজকে 7 নম্বর ক্লাসে কি কি আছে সেটা একটু দেখে আসি আপনাদেরকে। এখানে রয়েছে বক্স মডেল, যেটা আমরা বহুত আগে শেষ করে ফেলছি। ডেটার আউটলাইন শেষ হয়ে গেছে, গ্রুপের নেস্টিং শেষ, মার্জিন শেষ, পেডিং শেষ, পজিশনটা বাদ আছে। নেভিগেশন বারটাও গতদিন করছিলাম, কিন্তু এখানে আছে নেভিগেশনের সাথে ড্রপ ডাউন আছে। কিন্তু এটা যখন আমরা আর কি প্রজেক্ট করব বা কোনো একটা সাইট তৈরি করব তখন এটা দেখবা না। আপাতত আজকে এই যে পজিশনটা দেখব, ডিসপ্লে প্রপার্টি দেখব, আর দেখব হচ্ছে ফ্লেক্স বক্স আর গ্রিড বক্স। এই দুইটা, ফ্লেক্স কি জিনিস, গ্রিড কি জিনিস, এই দুইটা যদি বোঝা যায় তাহলে মনে করেন যে রেসপন্সিভে গিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আমি চেষ্টা করবো ক্লাসটা অল্প টাইমে শেষ করে দেওয়ার, কিন্তু দ্রুত বুঝাবো, কারণ দেখছি বেশি টাইম নিয়ে বুঝাইলে আবার ধৈর্য থাকে না। নিউজ থেকে আমি একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিই। হ্যাঁ, oh my god, HTML টিভি তো আছে, তো লেট হলো কেন? ক্লাস 7 সি ক্লাস আমরা শিখবো, প্রথম পাঠে শিখবো ডিসপ্লে। CSS ডিসপ্লে কি জিনিস এটাই দেখবো আমরা আর কি। এমনি নর্মালি এখানে ডিপ দিয়ে নিলাম নর্মালি, এর ভিতরে কিছু দিব না। এরপর আমি একটা নিব, লিস্টও নিব, লোডিং দিয়ে দিলাম, আমরা একটা। এরপরে নিব হচ্ছে একটা নিব, রোহিম লেখাটা একটু বড় করে দিলে ভালো হতো। মনে থাকে না বিষয়টা, প্রত্যেকদিন ভুলে যাই। ঠিক আছে, এবার ঠিক আছে। ঠিক আছে, গট টু গুগল দিলাম। এরপর আমরা দেব হচ্ছে ইমেজ, আমরা এখানে একটা ইমেজ লিঙ্ক দেব, এখানে আরেকটা দিয়ে হচ্ছে কি দেবো, একটা ডিপ দিলাম, এর ভিতরে দিলাম ঠিক আছে। এই পর্যন্ত একটা h2 ট্যাগ নিলাম, একটা a ট্যাগ নিলাম, একটা ইমেজ ট্যাগ নিলাম। ভাই, হ্যাঁ আপনি কি ইয়ারফোন ইউজ করতেছেন? হ্যাঁ, আপনার ইয়ারফোন থেকে একটু সাউন্ড আসছে। ইয়ারফোন থেকে সাউন্ড আসছে, দাও আজকে নতুন একটা ইয়ারফোন কিনছি আমি, ওইটা দেখি কি অবস্থা হয়। সাউন্ডটা যদিও আসার কথা ছিল না, কিন্তু আমি এটাই ইউজ করি। এবার কি ঠিক আছে? দেখো তো ঠিক আছে না সাউন্ড আসছে? ঠিক আছে আপাতত। আমি এটাও করে রাখি, যদি লাগে আমার দুম করে লাগাই দেব না।
নন ভাই জয়েন হয়েছে মেবি। আচ্ছা, এটাকে আমি লাইভ সার্ভার ওপেন করে নিই, তার আগে সাইড বাই সাইড করে নিই। এই যে আমাদের চলে আসছে ইমেজ, তো আমরা এখনো দিই নাই তাই না? ইমেজ নিয়ে আসি আমরা। আমরা এই ইমেজটা নিলাম। হ্যাঁ, এই কপি ইমেজ অ্যাড্রেস বাকিটা নিয়ে আমরা কপি ইমেজ অ্যাড্রেস এই ইমেজের ভিতরে পেস্ট করে দিলাম। আর এখানে লিখি দিস ইজ ওয়ার্ড, দিস ইজ ওয়ার্ড, পিন করলাম। এই আমাদের ইমেজটা চলে আসছে। আমরা এখানে এ ট্যাগ দিছি তাই না? এ ট্যাগ সবার মাঝে একটা করে গ্যাপ দিই, বুঝতে অসুবিধা যাচ্ছে। এ ট্যাগ, আর এরপর আমরা এখানে আরেকটা নেব, স্ক্রিন ট্যাগ দেবো। হ্যাঁ, এর ভিতরে লোডিং দিয়ে দিলাম আমি, লোডিং 3। এখানে এটুকুর ভিতরে আমাদের উপরেরটা হচ্ছে h2 ট্যাগ, যেটা h2 সরি এটা h2, এটা হচ্ছে a ট্যাগ, এটা ইমেজ, এটা স্প্যান, আবার এটা হচ্ছে ডেভ। এ পর্যন্ত ক্লিয়ার না? তো আমরা কি করবো এখন, এক একটা করে ট্রাই করবো আসলে কোনটার কোন ডিসপ্লে কি কাজ। আমরা সিএসএসটাকে কানেক্ট করে নিই এর সাথে। এখানে লিঙ্ক style.css, এখানে আমাদের h2 যেটা h2 h1 বা h1 থেকে h6 ডিসপ্লে প্রপার্টি, এগুলোকে বলা হচ্ছে ডিসপ্লে ব্লক। দেখেন এখানে যদি আমি লিখি ডিসপ্লে ব্লক, তাহলে এখানে নরমালি কিছুই হবে না, ডিসপ্লে ব্লক। এই যে h1টা ডিসপ্লে ব্লক, এই জন্য এটা আমি ডিসপ্লে ব্লক দিচ্ছি, এটা কোনো কাজই করছে না। এবার আসি হচ্ছে এতে আসি আমরা, এতে আসি, এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন। এখানে ডিসপ্লে ইনলাইন দিলাম, এর কোনো পরিবর্তন আসলো না, কারণ এটা বাই ডিফল্ট মানে ডিফল্ট ভাবে ইনলাইন সেট করা, এই কারণে এটা যদি আমি ইনলাইন দিচ্ছি সেক্ষেত্রে কিছু হচ্ছে না। আর ইমেজ ট্যাগটা হচ্ছে ডিফল্ট ভাবে ডিসপ্লে, এটা হচ্ছে ইনলাইন ব্লক থাকে। ইনলাইন আর ইনলাইন ব্লক দুইটা কিন্তু আলাদা। এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন, এটা হচ্ছে ইনলাইন ব্লক, দেখতে একই রকম বাট দুটো আলাদা আলাদা কাজ আছে। যেমন আমরা কি নিয়েছি, একটা স্প্যান নিয়েছি, না যে স্প্যান নিয়েছি আমরা, এখান থেকে স্প্যান, এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক না, ডিসপ্লে ইনলাইন। আর এই যে ডিপ, যেটা শেষে যেটা আমরা ডিপ নিয়েছি, এই যে ডিপটা, এই ডিপটা হচ্ছে আমাদের ডিসপ্লে ব্লক, ঠিক আছে? এগুলো হচ্ছে বাই ডিফল্ট। এছাড়াও আরো ডিসপ্লে প্রপার্টি আছে, যেমন ডিসপ্লে টেবিল আছে, ওইটা আপাতত না বুঝলেও চলছে, বা ওইটার রিয়েল টাইম কোনো কাজ নাই বললে চলে, তার কারণে ওটা আমি ইগনোর করছি। ওটা হচ্ছে ডিসপ্লে টেবিল দিয়ে আর কি টেবিল বানানো যায়, যেহেতু আমাদের টেবিলে একটা ট্যাগ রয়েছে যেটা দিয়ে আমরা টেবিলের কাজ করতে পারছি, তাহলে আমরা ওটা কেন করবো আর কি, এই জন্য। আর ওটা দেখলে তো সময়টা যাবে, এই জন্য আমি দেখাচ্ছি না। আপনার যদি মন চাই তাহলে ওটা দেখে নিতে পারেন, সমস্যা নেই। তো ডিসপ্লে ব্লক যেগুলো, এগুলোর বৈশিষ্ট্য কেমন বলি। ডিসপ্লে ব্লক যেগুলো, এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এখানে ইন্সপেক্ট করি, এটা হচ্ছে টোটাল এরিয়া জুড়ে নেয়। এলিমেন্টস আসছে, আমি এলিমেন্ট এখান থেকে দেখেন h2 যেটা, এটার উপর হোভার করছি,
এটা কোন জায়গায় এখানে মিনিট এখানে দেখাই এই যে H2 দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত পাইছে একদম এখান থেকে এখান পর্যন্ত এই কারণে যে যেগুলো ট্যাগ এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে তার কন্টেন্ট যতটুকুই থাকবে কেন সে টোটাল এরিয়াটা জুড়ে পাই এগুলোকে বলা হচ্ছে ডিসপ্লে ব্লক দেন আসে আমাদের এ ট্যাগ এই যে এখানে ফোকাস করেন এই ট্যাগটা হচ্ছে ব্লক সরি ইনলাইন ট্যাগের কাজ হচ্ছে এটার ভিতরে যতটুকু কন্টেন্ট থাকবে সে অতটুকুই দখল করবে এর বাইরে সে দখল করবে না এরপরে আছে আমাদের ইমেজ ট্যাগ এই যে জাস্ট এটুকু দেখেন ইমেজটা হচ্ছে ইনলাইন ব্লক এটাও ধর্ম ওরকমই এই যতটুকু আসে কন্টেন্ট ঠিক অতটুকুই জায়গা দখল করবে এর বাইরে সে দখল করবে না আবার স্প্যানটাও একইভাবে স্প্যানটা আবার অলমোস্ট একই এই যে স্প্যানটা এটাও কি করে ইনলাইন ব্লক এই যতটুকু কন্টেন্ট থাকবে ঠিক অতটুকু দখল করবে বাদ বাকিটা সে দখল করবে না আর যেটা ডিপ ট্যাগ এই যে ডিপ ট্যাগ যেটা এটার কাজ হচ্ছে সে হচ্ছে পুরো জায়গাটুকু নেবে মানে তার ভিতরে কন্টেন্ট যতটুকুই থাক না কেন সে পুরো জায়গাটুকুই নেবে লাইনের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আচ্ছা এবার কোনটার মধ্যে কি ডিফারেন্স এটা তো বুঝে গেলেন আর কোনটা কিভাবে কাজ করতে দেখি ডিসপ্লে ব্লকটা তো বললামই যে সে টোটাল জায়গাটা নেবে এখন এই ডিসপ্লে ব্লকের জায়গায় যদি আমি বলি ইনলাইন ব্লক তাহলে কি হয় দেখেন এই যে ইনলাইন ব্লক যখন বলছি তখন সে শুধু যতটুকু কন্টেন্ট আছে জাস্ট অতটুকুই নিয়েছে বাদ বাকি জায়গা অন্য কারোর জন্য ছেড়ে দিছে সেখানে আবার এটা চলে আসছে আচ্ছা যে ইনলাইন আর ইনলাইন ব্লক দুইটা অলমোস্ট সেম কাজ করছে তাই না তারপরে এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে এখানে মেইনলি এটাও যেহেতু ব্লক এটা না দেখালেও চলছে এটা কেটে দিলাম আমরা ব্লক ইনলাইন ব্লক আর হচ্ছে ব্লক সরি ব্লক ইনলাইন ব্লক আর ইনলাইন এই তিনটার মধ্যে ডিফারেন্স করার চেষ্টা করি এটা যখন ইনলাইন দিলাম তখন এটা একই রকম হয়ে গেল আবার যখন ইনলাইন ব্লক দিচ্ছি তখন তো এই ইনলাইনের মতোই কাজ করছে আবার শুধুমাত্র ইনলাইন দিই কাজটা কিন্তু অলমোস্ট সেম করছে একই জায়গায় দখল করছে তাই না তাহলে এই যে ইনলাইন আর ইনলাইন ব্লক দুটার মধ্যে পার্থক্য কি কোশ্চেন আসছে তাই না আমি এক কাজ করি যে ইনলাইন যেটা এটাকে যে বাই ডিফল্ট ইনলাইন আছে এটাকে যদি আমি আবার ব্লক করিয়ে দিই তাহলে দেখেন তখন আবার এই যে এটা একটা সম্পূর্ণ জায়গায় জুড়ে পাচ্ছে যখন ব্লক করে দিব একটা ট্যাগ নরমালি ব্লক বা ইনলাইন ব্লক যেটা থাকুক না কেন আমরা সেটাকে মডিফাই করতে পারি যে ডিসপ্লে দিয়ে ডিসপ্লে ফরম্যাটের মাধ্যমে চাইলে সেটাকে ব্লকও করতে পারি চাইলে সেটাকে ইনলাইন ব্লকও করতে পারি আমাদের ইচ্ছা খুশি যেটা খুশি আমরা সেটাই করতে পারি কে একজন আসছে আমি তো জয়েন করিনি তাকে অবক্কার ভাই একটু লেট হয়ে গেল জি ভাই নেটে একটু প্রবলেম ছিল ঠিক আছে ক্লাস কন্টিনিউ করেন সমস্যা নাই আচ্ছা কোন পর্যন্ত বললাম আচ্ছা ঠিক আছে এবার আমরা ডিফারেন্স খুঁজবো বলছি তাই না তো এটা একটা নরমালি যেমন থাকে তেমনটাই করে দিই এটার কি থাকে ইনলাইন থাকে এটা ইনলাইন থাকে এটাকে ইনলাইন করে দিলাম এই যে এটা একটা এখানে চলে আসছে এই যে এখানে এই যে এটা একটা এটা একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয় ফন্ট সাইজ 30 পিক্সেল করে দিলাম আচ্ছা এখন যদি আমি এই ট্যাগটাকে বলি তোমার উইথ আমরা জানি উইথ দিয়ে কি করে জানি না 300 পিক্সেল একটা ব্যাকগ্রাউন্ডে তাহলে এটা কাজ করছে কি না করছে সেটা বোঝা যাবে এন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম গ্রে এই যে গ্রে কালারটা দেখা যাচ্ছে আচ্ছা এখন কি করলাম এটার উইথ দিলাম 300 পিক্সেল দেখেন এটা এখন কতটুকু আছে এটা আছে এখন অনলি 154 পিক্সেল 300 পিক্সেল কিন্তু হয় নাই ওটা একটা হাইট দিই হাইট হাইট বললাম 200 পিক্সেল তাও দেখেন এটা বড় হয় নাই এটা যতটুকু ছিল অতটুকুই আছে উইথ হাইট দেওয়ার পরে এটা কাজ করছে না অথচ আমি যদি ডিসপ্লে H2 নর্মালি ব্লক থাকে না নর্মালি যেমন ছিল এমনটাই করে দিই ফুল জায়গাটা নিয়ে নিল
এখানে যদি আমি একে বলি তোমার হাইট হবে, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, ব্যাকগ্রাউন্ড কালার এটাকে বললাম অ্যাকোয়া, আর এটা হাইটটা বললাম আমরা 200 পিক্সেল। এটা যখন বললাম 200 পিক্সেল তখন দেখেন এটা কি 200 পিক্সেলই জায়গা নিয়ে নিছে, একটুকু কম নেয় নেই, কারণ এটা ডিসপ্লে ব্লক। আর এটা ইনলাইনে নর্মালি যেটা ইনলাইন থাকে সেটা উইথ আর হাইট দিলে নেয় না, এটা ইনলাইন থাকলে সেটা উইথ হাইট পেডিং যাই দেন না কেন এরকম প্রভাব পড়বে না। সরি, পেডিং এর মেবি প্রভাব পড়ে, পেডিং 30 পিক্সেল দিয়ে দেখি, পেডিং এর প্রভাব পড়ছে কিন্তু এদিক সেদিক হয়ে যাচ্ছে। এই দেখেন এই যে লরিম ইপসম, তারপরে এর যে টেক্সটটা এটা আবার এর ভিতরে চলে আসছে, সমস্যা। আবার পেডিংটাকে আমি কমেন্ট করি। এবার আপনি যদি এখানে ইনলাইন না দিয়ে ইনলাইন ব্লক দেন সেক্ষেত্রে দেখবেন এটা আবার কাজ করছে, এই যে 200 পিক্সেল হয়ে গেছে। ইনলাইন আর ইনলাইন ব্লকের মধ্যে পার্থক্য এটাই, শুধুমাত্র নর্মাল ইনলাইন দেন সেটা এই একই লাইনে থাকবে কিন্তু সেটা ওই একই লাইনটা ব্লক করবে না, মানে সে টোটাল জায়গাটা নেবে না, কিন্তু আপনি যখন ইনলাইন ব্লক করবেন তখন সে টোটাল জায়গাটা নিয়ে নেবে। এই যে ইমেজটা দেখেন, এখানে যদি আমি বলি উইথ, আমরা জানি উইথ দিয়ে কি হয়, উইথ দিয়ে এটার উইথ নির্ণয় করা হয়, এখানে 200 পিক্সেল বললাম, এটা 200 পিক্সেল হয়ে গেল। আবার যদি এখানে বলি হাইট, এটা 400 পিক্সেল, ইমেজটা একটু বাঁকা তাড়া হয়ে যাবে এবার যেহেতু 400 পিক্সেল দিয়ে দিছি, এই যে লম্বা হয়ে গেছে, এটা 400 পিক্সেল হয়ে গেল। এটা হচ্ছে ইনলাইন ব্লক, এই জন্য এই যে উইথ হাইটটা নিচ্ছে। আবার যদি আমি এখানে ব্লকটা বাদ দিয়ে দিই, ইনলাইন দেওয়ার পরে কাজ করে না, হাউ, এটা তেমন হওয়ার কথা ছিল না। আচ্ছা, ইমেজটাকে মনে হয় বাই ডিফল্ট এটা নেয়, আমরা এই টোটা ইনলাইনটা অ্যাপ্লাই করি, দেখি কি হয়। আচ্ছা, স্প্যান আছে আমাদের, আমরা স্প্যান অ্যাপ্লাই করি, স্প্যানটাকে যদি আমি বলি, সেটা ডিসপ্লে ইনলাইন আছে, এটাকে যদি বলি আমি উইথ 400 পিক্সেল, সেটার তো একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে তাই না, এটা ব্যাকগ্রাউন্ড বললাম, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, এই ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দেখেন, কিন্তু এটা উইথ কাজ করছে না। এটাকে যদি আমি একটা হাইট দিই, হাইট দিয়ে আমি 300 পিক্সেল, তাহলে কাজ করছে না। অথচ যদি আমি এখানে ইনলাইনের জায়গায় ইনলাইন ব্লক দিই দেন এটা কাজ করবে, এই যে এটা কাজ করছে। তো ব্লক আর ইনলাইন ব্লকের কাজটা আশা করি বুঝতে পারছেন। এটা যেহেতু ইমেজটাকে মনে হয় বাই ডিফল্ট ইনলাইন টাইম যা দেন সবগুলোভাবে কাজ করে, এটা আগে দেখি না, আমি ফার্স্ট টাইম দেখছি। এটাই যদি আমি দেখি ইনলাইন করি, ইনলাইন ব্লক করি, সেক্ষেত্রে এটা ইনলাইন হয়ে যাচ্ছে। এটা একটু বেশি দেওয়া আছে, এটা কমাই দিই এটাকে, তাহলে মেবি এটা উপরে চলে যাবে 200, এই যেটা উপরে চলে আসছে। আবার এটাকে যদি আবার আমি বলি ইনলাইন, তাহলে দেখেন এটাতে আবার উইথ হাইট কাজ করবে না, এই যে হাইটটা অটোমেটিক হারিয়ে গেছে ইনলাইন দেওয়ার পরে, ইনলাইন ব্লক দিলে এটা আবার কাজ করবে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী যখন মনে করেন এই যে এ ট্যাগ বা যেটাকে বলেন, যখন যেটা যেমন লাগবে তখন সেটা সেভাবে করে নেবেন, ঠিক আছে। আর ডিসপ্লে প্রপার্টি নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? এই খুলে গেছেন তা কবেন না, সমস্যা নেই।